সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো ভিডিওকে সাম্প্রতিক ঘটনার দৃশ্য দাবি করে ছড়িয়ে দেওয়ার প্রবণতা নতুন কিছু নয়। এবার ঢাকায় প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে এমন দাবিতে ছড়ানো হয়েছে পুরনো একটি ভিডিও। ফ্যাক্ট চেকে জানা গেছে ভিডিওটি জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন ধারণকৃত। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম মর্তুজা। ঢাকায় দিনে দুপুরে চলছে সন্ত্রাসী হামলা, নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ। এমন ক্যাপশনে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে RS নাজিব নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। পোস্টটির ক্যাপশনের পরের অংশে দাবি করা হয়েছে, যে দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাইয়ের 1.5 কোটি টাকা ছিনতাই হয়, সে দেশে জনগণের নিরাপত্তা কোথায়? একই ভিডিও ব্যবহার করে লাস্ট নাইট পোস্ট নামের আরেকটি ফেসবুক পেজে লেখা হয়েছে, ঢাকায় দিনে দুপুরে চলছে সন্ত্রাসী হামলা, নিরাপত্তাহীনতায় ভুগছেন জনগণ। দুটি পোস্টেই ভিডিওটিকে সাম্প্রতিক ঢাকার ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে ফ্যাক্ট চেকে জানা যায়, এমন কোনো ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেনি। প্রকৃতপক্ষে ভিডিওটি 2024 সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ের। অর্থাৎ পুরনো একটি ভিডিওকে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে সেটিকে ঢাকার সাম্প্রতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃশ্য হিসেবে দাবি করা হয়েছে। ভিডিওটির উৎস অনুসন্ধানে আমিনা বিনতে শহীদ নামের একটি এক্স অ্যাকাউন্টে 2024 সালের 18 জুলাই প্রকাশিত একই ভিডিও পাওয়া যায়। আলোচিত ভিডিওর সঙ্গে ওই ভিডিওর দৃশ্যেরও মিল রয়েছে। মূল পোস্টের ক্যাপশনে ছিল অল আইজ অন বাংলাদেশ, সেফ বাংলাদেশি স্টুডেন্টস এবং বাংলাদেশ কোটা মুভমেন্ট সহ একাধিক হ্যাশট্যাগ, যা থেকে ভিডিওটি 2024 সালের জুলাই আন্দোলনকালীন সময়ে প্রচারিত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়। এছাড়া 2024 সালের জুলাই মাসের বিভিন্ন তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই ভিডিওকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়কার দৃশ্য হিসেবে প্রচার হতে দেখা যায়। অর্থাৎ ভিডিওটির প্রকৃত প্রেক্ষাপট সাম্প্রতিক ঢাকার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড নয়। ফ্যাক্ট চেকে পাওয়া তথ্য অনুযায়ী ভিডিওটি 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানকালীন সময়ের। পুরনো ভিডিওর সঙ্গে নতুন ক্যাপশন যুক্ত করে সেটিকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা হলে সহজেই বিভ্রান্ত হতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারকারীরা। তাই কোনো ভিডিও ভাইরাল হওয়ার আগে ভিডিওটির মূল উৎস, প্রকাশের তারিখ এবং ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যাচাই করা জরুরি। মোহাম্মদ গোলাম মর্তুজা, BTV নিউজ।